গোলাম আজমের প্রেতাত্মা, নিজের বাপের অস্তিত্ব, গোলাম আজমের প্রেতাত্মা নব্য রাজাকার ডাক্তার শফিকের গোলামি করছো এবং নায়ক হওয়ার অপচেষ্টা করছো। আরে জামাত কখনো নায়ক বানাইতে পারে না। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মাটিতে জামাতে কোনো নায়ক না, কারণ নায়ক বানায় জনগণ। জামাত ইসলামী জনগণের রাজনীতি কখনো করেনি, এখনো করছে না, ভবিষ্যতেও করবে না। তুমি জামাত ইসলামীর কান্দে চড়ে, রাজাকারদের কান্দে চড়ে তুমি যদি নায়ক হতে চাও, চেষ্টা করো বাবা, তুমি চেষ্টা করো, কিন্তু নোংরামি করবা, মাতালগিরি করবা, বন্ডামি করবা, মিথ্যে কথা বলবা, খালেদা জিয়ার দেশনেত্রী খালেদা জিয়ার কবর পুড়ে ফেলার কথা বলবা, তারেক রহমানকে নোংরা ভাষায় কথা বলবা, জনগণ ছেড়ে দিবে না। সর্বশেষে কথা বলছেন, এখন কথা বলবেন আমজনতা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান রুম্মান। উপস্থিত সকলকে ধন্যবাদ। আপনারা জানেন এই কুলাঙ্গার রাশেদ প্রধান আমাদের বীরঙ্গনার দেশমাতার নেত্রীকে, তার সন্তানকে সে কুলাঙ্গার বলছে। বর্তমান প্রধানমন্ত্রী আমাদের শহীদ জিয়ার সন্তান, আমাদের আবেগের একটা জায়গা, সেখানে আমাদের শহীদ জিয়ার সন্তানকে, তারেক জিয়াকে সে কুলাঙ্গার বলছে। যে বলছে তাদের সম্পর্কে আপনারা কতটুকু জানেন? যে বলছে সে একজন খুনির সন্তান। আপনারা জানেন তার বাবা সিগারেট মুখে আগুন দিয়ে ঢাকা ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের 7জন ছাত্রকে নির্মমভাবে হত্যা করেছে। এই খুনির সন্তান কিভাবে একজন দেশমাতার, একজন শহীদ জিয়ার সন্তানকে কুলাঙ্গার সন্তান বলতে পারে? এই বাংলাদেশ রাজাকারের বাংলাদেশ না, এই বাংলাদেশ আমার বাংলাদেশ। এই বাংলাদেশ যারা দেশকে ভালোবাসে, যারা দেশে প্রেমিক, তাদের বাংলাদেশ। এই বাংলাদেশের আমরা দেশপ্রেমী সন্তানেরা এটা কখনো মেনে নিতে পারি না। এই খুনির সন্তানকে আমরা যেখানে পাবো আমরা তার উত্তম মাধ্যমের ব্যবস্থা করব এবং করব।